শেফ ড্যানিয়েল আপনাদেরকে ডিপ্লোমার পক্ষ থেকে জানাচ্ছি রামাদান মোবারক। আর আজকে আমি যে ডিশটি বানাবো সেই ডিশটি হচ্ছে ম্যাঙ্গো শিকান্ত। ম্যাঙ্গো শিরখান্ত তৈরি করতে আমাদের লাগবে ম্যাঙ্গো 2 থেকে 3 টুকরো, চায়না গ্রাস 40 গ্রাম, কর্ন স্টার্চ 60 গ্রাম, ফ্রেশ সাওয়ার ইয়োগার্ট 80 গ্রাম, আলমন্ড সাজানোর জন্য, ক্যাশনাট সাজানোর জন্য এবং ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার ঘন করার জন্য। আমরা প্রথমে আমাদের প্যানটাকে হিট দিব। যেহেতু আমরা ডেজার্ট আমরা প্রতিদিনই আপনাদেরকে একটা একটা করে নতুন ক্লাসিক্যাল ডেজার্টগুলোকে দেখাচ্ছি এবং চাচ্ছি যে খুব কাছাকাছি আমি আপনাদেরকে নিয়ে আসি, যেন আপনাদেরকে এই ডেজার্টগুলো তৈরি করতে বা এই সুইট ডিশগুলো তৈরি করতে খুব বেশি হ্যাসেল পোহাতে না হয় এবং এই ডিশগুলো যেন আপনারা ফ্রাইং প্যান এবং বার্নার ইউজ করে রুম টেম্পারেচারেই আপনি তৈরি করে ফেলতে পারেন। আমাদের চিলার, ফ্রিজ, ওভেন এই ধরনের জিনিসগুলোর কোনোই প্রয়োজন হবে না এই ডিশগুলোকে তৈরি করতে। তার মানে আমরা প্রত্যেকটা ডিশই আপনাদেরকে ফিউশন আকারে এবং প্রেজেন্টেশন ইজি করে আপনাদের কাছাকাছি নিয়ে আসছি। সো আমি আমার প্যানটা হিট হয়ে আসছে। আমরা প্রথমে যেটা দিব সেটা হচ্ছে হাফ কাপ অফ ওয়াটার। আর এর ভিতরে আমরা চায়না গ্রাস দিয়ে দিব, উডেন স্পুন, আমাদেরকে এটা মিক্স করতে হবে খুব স্লোলি। আমরা হিটটাকে একটু স্লো করে দিই যেন আমরা অন্য একটা কাজ করতে করতে আমাদের এই প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারি। আমি কিছু ফ্রেশ ম্যাঙ্গো নিলাম 2 পিসেস, এটাকে পিল করে ফেলবো। ম্যাঙ্গোর সুইট থাকবে এটার ভিতরে, তার জন্য আমরা এটার ভিতরে যে ডিশের ইনগ্রেডিয়েন্টসগুলোকে ইউজ করব সেটা অবশ্যই একটু কম সুগার দিয়ে ইউজ করব, যেন আমাদের সুগারের পরিমাণটা অবশ্যই ঠিক থাকে। আমাদের ম্যাঙ্গোটাকে পিউরি করতে হবে। যদি আমরা রেডিমেড ম্যাঙ্গো পিউরি ইউজ করতাম তাহলে সেটা টিনজাত করা থাকতো। আমরা ম্যাঙ্গোটাকে ব্লেন্ডারে দিয়ে দিলাম, লিটল বিট ওয়াটার, আর আমরা একসাথেই ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্কটা ইউজ করব। 2 স্পুন দিয়ে দিলাম। আমাদের ম্যাঙ্গো পিউরিটা রেডি। আমরা এখন এই ডেজার্টটির চলে যাব মিক্সিং প্রসিডিউরে। আমরা কর্নফ্লাওয়ার ইউজ করব ফর দ্য থিকনেস। এক স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমার যে পেস্ট, আমার যে ম্যাঙ্গো পেস্ট, এটা থিকনেসের জন্য সাহায্য করবে, এটাকে ঘনত্বে নিয়ে আসবে এবং চায়না গ্রাস এটাকে জমিয়ে আমার সঠিক আকারে নিয়ে আসবে এটা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে খুব স্লোলি এটাকে মিক্স করব যেন খুব তাড়াতাড়ি এটা একটা নর্মাল টেম্পারেচারে চলে আসে এবং এটাকে আমরা রেস্টে রেখে দেব। আর আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমরা কিছু আলমন্ড ফ্লেক্স আকারে কেটে নিব। ম্যাঙ্গো শিকান্ত হচ্ছে একটা প্যান এশিয়ান সুইট ডিশ। এই ডিশটি আমরা দুইটিভাবে পরিবেশন করতে পারি, একটা হচ্ছে মিক্সিং করে, আর একটা হচ্ছে আমরা যদি এটাকে কোনো ওভেনে বেক করে নিই তাহলে এটা টার্ট আকারে আমরা
কেটে ওটাকে প্লেটিং করে পরিবেশন করতে পারি। এবং যখনই আপনি একটু বড় পরিসরে 20 জন বা 25 জনকে এই ডেজার্টটি পরিবেশন করবেন, অবশ্যই সেটা একটা ট্রের মধ্যে তৈরি করবেন এবং বেক করে নিয়ে মার্বেল আকারে এটাকে আপনি পরিবেশন করতে পারবেন। সো আমরা এখন আমাদের গ্লাসটিকে রেডি করি, যে গ্লাসটিতে আমরা পরিবেশন করব। এবং ম্যাঙ্গো যখনই ইউজ করবেন এটাকে মনে রাখতে হবে যে এটার কালারটা, ম্যাঙ্গোর যে অরিজিনাল একটা কালার আছে সেই কালারটা যেন কখনো চেঞ্জ না হয়। এটার জন্যই আমরা কিন্তু এই ম্যাঙ্গোর সাথে একটু ফুল ক্রিম মিড অ্যাড করেছি, যে এটার ঘনত্ব এবং এটার কালারটাকে দুটোটাকেই সঠিকভাবে আমাদের কাছে রাখবে। এবং ইয়োগার্ট হচ্ছে, ম্যাঙ্গো যেহেতু সুইট একটা ফ্রুট, ইয়োগার্টটা হচ্ছে এটার ভিতরে একটা সাওয়ার টেস্ট এনে দিবে। আমরা কিছু বেবি চেরি ইউজ করব এটার বেজের জন্য, ফর 2 or 3 pieces. Some crushed flakes of almond, some whole cashew nut, আমরা গ্লাসের কর্নারটাকে একটু ওয়াইপ করে নিই, কারণ যখনই আপনি ইন্ডিভিজুয়ালি কোনো কিছুতে প্রেজেন্টেশন করবেন ওখানে ফিউ ড্রপ অফ চকলেট অথবা আপনার যে ডোটা আছে সেটা কখনোই থাকতে পারবে না, তাহলে আপনার যে ফুডের প্রেজেন্টেশনটা ওটা কখনোই প্রেজেন্টেবল হচ্ছে না। আমরা একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট নিব, আমরা একটা বেবি গ্লাস, মিনিচার গ্লাস, তার ভিতরে আমরা এই মোসটাকে দিব, এটাকে আমরা রেস্টে রেখে দিচ্ছি। কালার ভ্যারিয়েশন আনার জন্য আমরা গ্রিন চেরি, ফর কালার ভ্যারিয়েশন অলসো ফর দ্য বাইট, সিঙ্গেল বাইট, এবং হোল আলমন্ড। আমরা এখন আমাদের প্লেটের ভিতরে ম্যাঙ্গো শ্রীকান্ত এবং একটা মিনিচার গ্লাস আর গ্রিন অ্যান্ড রেড চেরি কালার ভ্যারিয়েশন করে বসিয়ে দিলাম। অন টপ অফ দ্য শ্রীকান্ত উই ক্যান পুট সাম আলমন্ড ফ্লেক্স। আমরা ফুডের প্রেজেন্টেশন যত সিম্পল করে পরিবেশন করব তত আপনার ফুড সুন্দরভাবে প্রেজেন্ট হবে এবং মানুষের ভালো লাগবে। আর যত বেশি ক্লামজি করে ফেলবো তখন মানুষের ওই কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, যে সে এটা দেখবে না ওটা দেখবে বা এই কালারটাকে দেখবে। শুধু ভ্যারিয়েশন আনার জন্য আমরা কিছু ফ্ল্যাশি কালার, যেরকম রেড চেরি, গ্রিন চেরি, এই ধরনের কালারগুলোকে আমরা আমাদের ফুডে প্রেজেন্টেশন করার জন্য ইউজ করি বা গার্নিশিং করার জন্য সবসময় ইউজ করি। এবং যে কোনো কিছু কুক করার আগে আমরা চিন্তা করি যে এই ফুডটার অরিজিনাল কালার কী হচ্ছে এবং এর সাথে কী ধরনের গার্নিশিং বা প্লেটিংয়ের সময় কী ধরনের ফ্রুট বা আমরা নাটস বা সিরাপ কোনটা আমরা ইউজ করবো সেটা কোনটা যাচ্ছে। সো আমাদের ম্যাঙ্গো শ্রীকান্ত রেডি। পানির মধ্যে চায়না গ্রাস মেল্ট করে নিন। ব্লেন্ডারে আমের টুকরো, পানি এবং পাউডার মিল্ক ব্লেন্ড করে নিন। তারপর একটি বাটিতে ঢেলে দিন। তার মধ্যে সাওয়ার ইয়োগার্ট, কর্নস্টার্চ মিক্স করার পর চায়না গ্রাসের মিশ্রণটি ঢেলে দিন। ভালোভাবে হুইস্ক করুন। একটি গ্লাসে চেরি দিয়ে তার উপর আলমন্ড কুচি এবং ক্যাশনাট দিয়ে তার উপর ম্যাঙ্গো শ্রীকান্ত ঢেলে প্লেটিং করে পরিবেশন করুন। আমাদের এই ডিশটি সম্বন্ধে আমাদের নিউট্রিশনিস্ট কি বলছেন আমরা একটু দেখে আসি। এটাতে দুইটা স্পেশাল জিনিস আছে। একটা হচ্ছে এটাতে সাওয়ার ইয়োগার্ট আছে। তো আমরা যখন খাবার দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন কিন্তু আমাদের স্টোমাকে অ্যাসিডিটি বিল্ড করে। এই অ্যাসিডিটিটাকে রেগুলেট করার জন্য এই ইয়োগার্ট কিন্তু ভীষণ হেলদি। এবং মূল যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে ম্যাঙ্গো, এটা প্রথমত আমাদের এখন সমসাময়িক এবং আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য খুব পছন্দের একটা খাবার। তো ম্যাঙ্গো দিয়ে যে কেউ এটা করতে পারেন। এবং ম্যাঙ্গোতে কি কি আছে দেখেন, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, পটাশিয়াম আছে। যাদের পটাশিয়াম লেভেল, যাদের কিডনির ঝামেলা তাদের একটু হিসাব করতে হবে ঠিকই, কিন্তু যাদের নর্মাল হেলদি লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে এই খাবারটা যেমন একদিকে ডেলিশিয়াস, অন্যদিকে হেলদির পাশাপাশি কিন্তু আরও কিছু বিষয় আছে যে আমার হেলদি বিষয়টা কি আমাকে বুঝতে হবে। সিজনাল ফ্রুটস হিসাবে ম্যাঙ্গো আমাদের সবথেকে পছন্দনীয় এবং
শরীরের জন্য উপকারী একটা জিনিস। এটা যেমন আমাদের স্টোমাকটাকে ভীষণ পরিমাণে ঠান্ডা রাখে, পাশাপাশি তার সঙ্গে প্রোটিনের চাহিদা এই খাবারটাতে পূরণ করবে ফুল ক্রিম মিল্ক। তার মানে ফ্যাট আছে, প্রোটিন আছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ইয়োগার্ট থেকে, ম্যাঙ্গোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এবং ভিটামিনের পাশাপাশি এই টোটাল খাবারটা একটা ব্যালেন্স ফুড, হাই ক্যালোরি ফুড, যেটা আমার রোজার পরপরই আমার সম্পূর্ণ ক্যালোরি চাহিদা, প্রোটিন চাহিদা, ভিটামিনের চাহিদা পূরণ করতে সক্ষম। দর্শক, ম্যাঙ্গো শিকান সম্বন্ধে আমাদের নিউট্রিশনিস্ট এই ডিশটির র মেটেরিয়ালের গুণাগুণ সম্বন্ধে আপনাদেরকে বলেছেন। চলুন আমরা একটু দেখে আসি আমাদের ফুড লাভার্সরা এই ডিশটি সম্বন্ধে কে কী বলছেন। বাসায় এখন অনেক বাচ্চা কিন্তু রোজা রাখছে এবং অবশ্যই বাচ্চাদের জন্য দরকার ইয়ামি কোনো খাওয়া। এই ডেজার্টটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমাদের মধ্যে ধারণাই হচ্ছে বাচ্চারা সবসময় বাইরের রিচ ফুড যেমন রেস্টুরেন্টে খাওয়াগুলো খুব পছন্দ করে, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি এই ডেজার্টটি আপনার বাচ্চা অনেক বেশি পছন্দ করবে। এই এক অর্থে এটা আপনার বাচ্চার সারাদিনের রোজা রাখার ক্লান্তি মেটাবে, সেই সাথে আপনার বাচ্চাকে দিবে একটি ইয়ামি ফুড এবং একটি হেলদি ফুড। সুতরাং আমার মতে এই রমজানে বাচ্চার জন্য এর চেয়ে ভালো কোনো গিফট হতে পারে না। আপনারা ঈদের সময় এবং রামাদানের রোজার পর ইফতারির সময়ে এই ডিশটি উপভোগ করুন। অতিথিরা যখনই আপনাদের বাসায় আসবে, এখন আমাদের ম্যাঙ্গোর সিজন, সো ফ্রেশ ম্যাঙ্গো পিউরি করে আপনারা এই ডিশটি তাদের সামনে উপস্থাপন করতে পারেন। আর একটা মেন জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুট দিয়ে যে কোনো ডেজার্ট তৈরি করা অনেক বেশি ফ্লেভার নিয়ে আসে এবং অনেক বেশি টেস্ট নিয়ে আসে। সো দর্শক, আমি ড্যানিয়েল শেফ আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ডিপ্লোমার পক্ষ থেকে, এবং আগামীতে আরেকটা ক্লাসিক্যাল ডিশ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এনটিভির সঙ্গেই থাকবেন।